প্রবাসী বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও লোকসঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মরণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলা। অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিপুল অংশগ্রহণের সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা, আলোচনা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় গত 31 মে বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলা। প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও লোকসঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতেই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন, কর্ম ও বাংলা লোকসঙ্গীতে তার অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়। এরপর তার জনপ্রিয় গানসহ বিভিন্ন দেশাত্মবোধক গান, লোকজ ও আধুনিক সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পাশাপাশি নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় নতুন প্রজন্মের শিশু কিশোররাও। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় ও প্রাণচঞ্চল করে তোলে। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায়। বক্তারা তাদের বক্তব্যে শাহ আব্দুল করিমের সৃষ্টিকর্মের গুরুত্ব তুলে ধরেন এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আরও বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু বিনোদনের মাধ্যমে নয়, বরং এটি কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। তারা অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আয়োজক কমিটির সদস্যরা জানান, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কমিউনিটির সকলকে ঐক্যবদ্ধ করা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা। তারা বলেন, প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা শিশু কিশোরদের মধ্যে দেশের সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে শাহ আব্দুল করিমের উদ্যোগে যে অনুষ্ঠান আমরা করতেছি অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে আসছেন এবং উপভোগ করবেন, এবং আমার যারা স্পন্সর সবাইকে যেন আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই যে অনুষ্ঠানটা আজকে দীর্ঘদিন ধরে কষ্ট করে জাভেদ ভাই অর্গানাইজ করতেছেন এবং আমাদের কমিটি সবাই অর্গানাইজ করতেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। The Australia Welfare Society of the people, your outstanding contribution and community development and the public administration are deeply appreciated and grateful investment. Thank you so much, and I'm requesting all of my president, Suhail Ahmed Hadilover, the one Shahid Chaudhry, our President of the state. Thank you so much. অনুষ্ঠান শেষে আয়োজকরা আগামীতে আরও বৃহৎ পরিসরে আরও বেশি সাংস্কৃতিক পরিবেশনা ও কমিউনিটির ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজনকে সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান হয় সবগুলো আমরা প্রকাশ করব, প্রচার করব, ধারণ করব। এখানে এটা আমাদের তথ্য এবং ডাইভার্সিটির মাধ্যমে আমরা আমেরিকাকে আরো গ্রেট ভাবে উপস্থাপনা করবো, এটা আমরা সবার আশা। এবং আমি দুই একটা কথা না বললাম, যে মিডিয়া এখানে খুব বেশি কয়েকজন মিডিয়া বিধি আছে, সোশ্যাল মিডিয়া আছে। একটা বিষয় নিয়ে গতকাল থেকে আপনারা তো বোরিং ফিল করেন না, কারণ দুইটা কথা বলতেই হবে, আমি একটু বিভ্রান্তি দূর করার জন্য। কালকে একটা নিউজে আসছে যে আমাদের যে ভিসা সাসপেন্ড ছিল, বাংলাদেশি ইমিগ্রেন্ট ভিসা, এটা নাকি লিক করা হয়েছে। বাংলাদেশের বড় বড় নিউজ মিডিয়া আসছে, কিন্তু ঘটনাটা সঠিক না। ঘটনাটা সঠিক না এই কারণে, আমেরিকান এমবাসি যে আমরা যদি এদের বুলেটিনটা দেখেন বা অ্যানাউন্সমেন্ট দেখেন, তারা বলছে এটা যে এখন ইমিগ্রেন্ট ভিসা সম্পন্ন করা হবে 2 দিনে। মানে প্রথম দিন তারা কাগজপত্র নেবে, পরে আরেকটা স্কেডিউল দিবে তাদের ইন্টারভিউর জন্য। কিন্তু অনেক মিডিয়া আসছে যে এটা নাকি তারা নাকি লিক করে দিয়েছে। তা আপনারা বিভ্রান্ত হবেন না,
তবে আমরা অ্যাটর্নি এগুলো যারা আছি লাইসেন্স তারা আমরা সেবায় আছি, আমরা অবশ্যই আমাদের এটা জনস্বার্থে কাজ করে, এখান থেকে আমাদের কোনো বেনিফিট নাই, কিন্তু ভূত ধরার জন্য অনেক কথা সত্য হয়ে যাবে। এটা বললো, আমরা তো অন্যভাবে ব্যাখ্যা করছি। আমি অ্যাটর্নি ল হিসেবে ব্যাখ্যা করা। সবাই ভালো থাকেন। এই অনুষ্ঠানের গেস্ট অফার হিসাবে সবাইকে সাথে নিয়ে গণ্যমান্য ব্যক্তি এবং সাথে শুভোদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ। So, I mean, I was born American. এখানে আসি 1972-তে I was born here. 1960-তে আমার আব্বা আসছে, 1942-তে আমার চাচা আসছে। আর এগুলো হইতেছে is for our generation to keep on going. এগুলো বুলানোর জন্য ভালো একটা অনুষ্ঠান হবে। আজকে রাত্রে আমরা 11:30 পর্যন্ত থাকবো। আমার নির্বাচনের অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। স্পেশাল ইলেকশনে কুইন্স কাউন্টি একজনকে ডেমোক্রেটিক পার্টি লাইনে বসিয়ে আমাদের ওভার 50,000 ভোটারের অধিকার খর্ব করেছে। আমাদের কে নির্বাচিত হবে এবং কাকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাই সেটা আমরা নির্বাচিত করব, আমরা সিদ্ধান্ত নেব। কোনো কুইন্স কাউন্টি নাই, কোনো বাইরের কোনো অপশক্তি নাই, কেউ নাই, সেটা হবে শুধু ভোটাররা। খুবই ভালো লাগছে আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের সিলেটের বাউল শিল্পী আব্দুল করিমের গান এর এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি নিজে একজন গান পাগল লোক, গানকে আমি ভালোবাসি। আমি মনে করি যে প্রত্যেক লোকই যে গানকে ভালোবাসে না তার মনের যে ইয়েটা সেটা নাই। আমি চাইবো যে আমরা ভালো করে গান শুনবো, কারণ আমাদের যারা লিজেন্ডারি পিপল আছেন তাদেরকে নিয়ে সবসময় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করা দরকার। আমি অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সাথে অনেক ধন্যবাদ আছি এবং আমি নিজেও আনন্দিত এখানে আছি। ধন্যবাদ। সঙ্গীত, নৃত্য, সৌন্দর্যপূর্ণ মিলনমেলা এবং প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।